নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। ডিফেন্স সম্বন্ধে আজকের ভিডিওতে আলোচনা করবো। যেমন বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, সিআইএসএফ কিভাবে হবে। তো অনেক ভাইরা আমাকে কমেন্ট করে, দাদা বিএসএফ হতে চাই, সিআইএসএফ হতে চাই, এসএসবির চাকরি পেতে চাই, তো কিভাবে চাকরি পাবো, কিভাবে তৈয়ারি নেব, কিভাবে প্রিপেয়ার করব, কোন বই পড়বো। তো এরকম অনেক কমেন্ট আমার ইউটিউব চ্যানেলে আসতে থাকে। তো তোমাদের জন্য এই ভিডিওটা, অনেকে রিকোয়েস্ট করলো একটা ভিডিও বানার জন্য। তো এখানে খুবই সময়ের অভাব। তো যারা যারা ফোর্সের চাকরি করে তারাই একমাত্র জানে যে ফোর্সে চাকরি করে একটা ভিডিও তৈরি করা কত কঠিন ব্যাপার। ঠিক আছে, যাই হোক, অনেকের জীবনে স্বপ্ন থাকে বিএসএফ হওয়া। বেশিরভাগ সবাই ভাবে বিএসএফ হবো, কারণ বিএসএফটাকে সবাই বেশি করে চেনে। ঠিক আছে, দেখো বিএসএফ এর সাথে সাথে কিন্তু সিআরপিএফ আছে, এসএসবি আছে, সিআইএসএফ আছে। এইসব ডিপার্টমেন্টগুলোও খুব ভালো। ঠিক আছে, বিএসএফও ভালো। তো অনেক ভাইরা কনফিউজে থাকে যে কিভাবে চাকরি পাও। দেখো বলি, ফার্স্ট তোমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এখন মেনলি তোমার ফোকাস দিতে হবে শুধুমাত্র পড়াশোনার জন্য ফার্স্ট টাইমে। পড়াশোনা যদি ভালো করে করতে পারো, তোমার 100% চাকরি তোমার হাতের মুঠো। তার কারণ হচ্ছে এখন কম্পিটিশন খুব। এখন যদি তুমি কম নাম্বারে যদি এক্সামে পাস করো, তাহলে লাস্টে কাট অফে তুমি বাদ পড়ে যাবে। ঠিক আছে, এই জন্য তুমি যদি ভালো করে পড়াশোনাটা করো, তাহলে তুমি নাম্বারটা ভালো পাবে, এক্সামটা ভালোভাবে দিতে পারবে। তো ফার্স্ট চান্সে তোমার জব হয়ে যাবে। ঠিক আছে, ফিজিক্যাল পাস করা কোনো ব্যাপার নয়। 1-2 মাস যদি ঠিকভাবে খাটো, তুমি 5 কিলোমিটার আরামসে রানিং পাস করে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট তোমাকে ফোকাস দিতে হবে পড়াশোনা। সেকেন্ড, তোমাকে ফিজিক্যালের জন্য তৈরি করতে হবে, নিজের বডিটাকে ফিট রাখতে হবে। প্রতিদিন সকাল আর বিকেলবেলা রানিং করো, বিকেলবেলা একটু খেলাধুলা করো, যেমন ক্রিকেট গেম, এগুলো ফুটবল গেমও। কিন্তু ফুটবল যখন খেলবে একটু সাবধানে খেলবে, কারণ ফুটবলটা অনেক সময় পায়ে চোট লাগে। ঠিক আছে, এইসব চাকরিতে শরীরে যদি কোনো চোট লাগে তাহলে কিন্তু প্রবলেম, মেডিকেলে তোমার আটকে দেবে। ঠিক আছে, যেমন হাত পাও ভাঙা, ঠিক আছে, শরীরে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, তারপরে অপারেশন সার্জারি হয়ে গেলেও কিন্তু তোমার মেডিকেলের সমস্যা হতে পারে। এই জন্য বডিটাকে তোমার ঠিক রাখতে হবে। প্রথমে তুমি মাধ্যমিক পাস করলে তারপরে নিজেকে সেইভাবে প্রিপেয়ার করতে হবে চাকরির জন্য। ঠিক আছে, চাকরির পড়াশোনা কোনো সিলেবাস নেই। যেমন মাধ্যমিকে তোমার সিলেবাস দেবে, ওই সিলেবাসের মধ্যেই, ওই বইয়ের মধ্যে থেকে তোমার মাধ্যমিকের পরীক্ষার সময় কোশ্চেনগুলো আসবে। কিন্তু চাকরি পরীক্ষা কোনো সিলেবাস হয় না। কোন বই থেকে, অনেক ভাইরা কমেন্ট করে, দাদা কোন বই পড়বো, তো সেখান থেকেই কি কোশ্চেন আসবে কেউ গ্যারান্টি দিতে পারবে না। ঠিক আছে, এর জন্য তোমাকে সব বই পড়তে হবে। এসএসসি জিডির যত রকমের বই আছে সেগুলো পড়তে হবে। বিএসএফ এর বই পড়তে হবে, সিআরপিএফ এর বই পড়তে হবে। যত ডিপার্টমেন্টের বুক আছে সব কিন্তু আলাদা আলাদা করে বই বার করা আছে, সেই বইগুলো ফলো করতে হবে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস, উইকলি যে বইগুলো বেরোয়, যেমন তুমি বইয়ের দোকানে যাবে, কর্মক্ষেত্র, কর্মসংস্থান, ঠিক আছে, এর মধ্যেও কিন্তু অনেক কোশ্চেন অ্যান্সার দুটোই থাকে। ঠিক আছে, জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, ঠিক আছে, সব কিছুই তুমি উইকলি যে সাপ্তাহিক বইগুলো হয় প্লাস কর্মক্ষেত্র, কর্মসংস্থান, এই বইগুলো যদি তুমি পড়তে পারো রেগুলার, দেখবে তুমি আপডেট খবরাখবরগুলো তোমার মাইন্ডে ঢুকে যাবে। ঠিক আছে, তো এই বইগুলো ফলো করবে, যে বইগুলো বললাম সেই বইগুলো মন দিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে, আর নিউজ দেখো, যত নিউজ দেখবে তত বেটার হবে, অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, অনেক সময় নিউজের মধ্যে তোমার জিকে কোশ্চেন বেরিয়ে আসে। ঠিক আছে, ইংলিশটায় ধ্যান দেবে। ম্যাথে, অনেকে ম্যাথে একটু কমজোর থাকে, তো ম্যাথটাকে ভালো করে তোমাকে স্টাডি করতে হবে। যখন তুমি কোনো কোচিং সেন্টারে যদি ভর্তি হও তাহলে সব থেকে বেস্ট হয়। তার কারণ ওইখানে তুমি অনেক ছেলেমেয়েরা মিলেমিশে যদি পড়াশোনা করো, ওই পড়াশোনাটা ভালো হয়। মানে গ্রুপ স্টাডি করলে সব থেকে বেস্ট হয়। ঠিক আছে, তো গ্রুপ স্টাডি করলে তোমার মাইন্ডে থেকে যাবে এই কোশ্চেনগুলো। ঠিক আছে, এই জন্য পড়াশোনায় মন দাও, তারপরে ফিজিক্যালে মন দাও। সকাল বিকালবেলা একটু রানিং করো। ঠিক আছে, 5 কিলোমিটার রানিং করা কোনো ব্যাপার না। যাদের যদি হাইটের প্রবলেম থাকে, তোমার একটু ঝুলতে হবে, সুইমিং করতে হবে, স্ট্রেচিং এক্সারসাইজগুলো করতে হবে। যদি চেস্ট কম থাকে, বিম মারতে হবে, ডন ডন মারতে হবে। এই এক্সারসাইজগুলো করলে পরে তুমি, তোমার বডি ঠিক হয়ে যাবে। তো বডি ঠিক হয়ে গেলো, পড়াশোনাটা হয়ে গেলো, বাকি রয়ে গেলো মেডিকেল। ঠিক আছে, মেডিকেলের জন্য তোমার শরীরে যদি কোনো প্রবলেম থাকে, অনেকের শারীরিক সমস্যা থাকে, তো বডিতে যে কোনো প্রবলেম আগের থেকে ডাক্তার দেখে ঠিকঠাক করে তারপরে তুমি মেডিকেল করতে যাবে। তার কারণ মেডিকেলে যদি তুমি একবার ধরা পড়ে যাও, তাহলে রিমেডিকেল দিয়ে দেবে, এতে তোমার ঝামেলা হতে পারে অনেক। এই জন্য বডিতে যদি কোনো প্রবলেম থাকে, সেটা তুমি আগে থেকে ট্রিটমেন্ট করো। তুমি নিজেই বুঝতে পারো তোমার বডিতে কী প্রবলেম আছে। যেমন দাঁতের প্রবলেম থাকে, নাকের প্রবলেম থাকে, কানের যদি কোনো সমস্যা থাকে, সেগুলো তোমাকে আগের থেকে ডাক্তার দেখে ট্রিটমেন্ট করে নিতে হবে। ঠিক আছে, অনেকের বিপি হাই থাকে, তো বিপি হাই থাকলে তোমার বিপির ট্যাবলেট খেতে হবে।
তো ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে বডিতে যদি কোনো সমস্যা থাকে সেটা আগের থেকে চিকিৎসা করে তারপরে তুমি মেডিকেলে যাও। এগুলো তোমার মাইন্ডে রাখতে হবে। ৩টে জিনিস যদি ফলো করো তাহলে তোমার চাকরি পাওয়া কেউ আটকাতে পারবে না। বিএসএফ এর স্বপ্ন পূরণ হবে, সিআরপিএফ এর স্বপ্ন পূরণ হবে, সবকিছু তোমার স্বপ্ন পূরণ করবে। শুধু টেনশন করো না, মাইন্ড ফ্রি থাকো। আর যে স্বপ্নটা তুমি করছো, যেটা তোমার লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে। শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন দেখছো এদিকে ঘুমোচ্ছ, এটা করলে কিন্তু হবে না। তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে, তারপরে তুমি চাকরিটা তুমি হাতের মুঠোয় আনতে পারবে। ঠিক আছে, অত সহজ নয় কোনো কিছু। বোঝাতে পারলাম? তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক করে দেবে। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।